কেউ যাতে এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। আজকে এই নির্বাচনের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কিছু কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে। তাদের জন্য কোনো জায়গা দেওয়া হবে না। গণতন্ত্রের বিজয়ের পথে আমরা চলছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। এই পথে যারা বাধাগ্রস্ত করবে, আগামী দিনের বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। কারণ তারা রাজনীতি করবে কিন্তু ভোটে যাবে না। তারা রাজনীতি করবে, গণতন্ত্রে বিশ্বাস করবে না। তারা রাজনীতি করবে তাদের মতো করে সমস্যা সমাধান করার জন্য, জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছে। বাংলাদেশের মানুষকে বাইরে রেখে সে তার মতো করে দেশ চালিয়েছে। আবার কিছু কিছু শক্তি গোষ্ঠী নেমেছে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে, জনগণকে বাইরে রেখে তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে তাদের মতো করে দেশ চালাতে। এটা বাংলাদেশের মানুষ কোনদিন গ্রহণ করবে না। তাই সব মিলে চুপ করো, চুপ করো, চুপ করো, এই ছেলে চুপ করো, তাই চুপ করো। তোমাদেরকে বারবার বলছি না স্লোগান নেওয়ার জন্য, বারবার বলছি না কেন স্লোগান দিচ্ছ? তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা জানি নির্বাচনের ঘোষণা এসেছে, দেশবাসী স্বস্তিতে আছে, আনন্দিত আছে। কিন্তু নির্বাচন শেষ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলো চলতে হবে, যাতে করে কেউ নির্বাচনের প্রক্রিয়াকে, গণতন্ত্রের প্রক্রিয়াকে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাই বলছি, আজকের থেকে শপথ নিতে হবে, সকলে মানুষের ঘরে ঘরে যেতে হবে। ধানের শেষে আগামী দিনের যে কর্মসূচি, ধানের শেষের আগামী দিনে যে রূপরেখা, বাংলাদেশের মানুষের সকল রাজনৈতিক